কক্সবাজারে মাত্র ৬০ টাকা থেকে শুরু করে ১৭০০ টাকার ভিতরে আপনারা কি কি খাবার পেয়ে যাবেন সেটা নিয়ে থাকছে আজকের ভিডিওটি। কক্সবাজারে কিন্তু আপনারা চাইলে মাত্র ৬০ টাকা দিয়ে পেট ভরে খেতে পারেন, আবার চাইলেও কিন্তু ১৭০০ টাকা দিয়েও পেট ভরে খেতে পারেন। এটা আপনাদের উপর নির্ভর করবে। আর আজকে আমি এটাই বলবো যে আপনারা কোথায় খেলে ঠিক হবে। আমি ৩ টাইপের রেস্টুরেন্টের কথা এখানে বলবো, লো, মিডল এবং হাই। আর সাথে এটাও বলবো যে কোনটা আপনাদের জন্য বেস্ট হবে আপনাদের বাজেট অনুযায়ী। তো চলুন পুরো ভিডিওটা শুরু থেকে শুরু করা যাক। কক্সবাজারের প্রথম দিনের ভিডিওটা কিন্তু আমি দেখিয়েছিলাম যে আমরা পালঙ্কি রেস্টুরেন্টে এসেছিলাম, আর ওই দিনই আমি বলেছিলাম যে এই রেস্টুরেন্টে আমরা কি কি খাবার খাবো সেটা দেখাবো। তো আজকে সেটাই দেখাবো যে এই পালঙ্কি রেস্টুরেন্টে আমরা কি কি খেয়েছি, এর পরবর্তীতে আমরা বাকি রেস্টুরেন্টগুলো দেখাবো। পালঙ্কি রেস্টুরেন্টে এত পরিমাণ ভিড় ছিল যে আমি প্রপারলি কোনো ভিডিও নিতে পারিনি। আমরা ভাত, ডাল, একটা হলো ভর্তা নিয়েছিলাম, বেগুন ভর্তা, আর হলো নিয়েছিলাম সাথে এই চিংড়ি মাছের দো পেঁয়াজা। খাবারগুলো দেখতে খুব মজা হলো। এই দো পেঁয়াজাটা একদমই মজা ছিল না। এখানের খাবারগুলো আমার যতটা এক্সপেকটেশন ছিল ততটা একদমই মজা ছিল। জাস্ট আমার কাছে ডালটা অনেক ভালো লাগছিল। আর একটা জিলাপি নিয়েছিলাম, সেটা আমার কাছে ভালো লেগেছিল। আমি অবশ্যই রিকমেন্ড করবো আপনি এখানে জিলাপি খেতে আসবেন। এখানের খাবার যতটা হাইপ দেখায় ততটা একদমই মজা না। দাম তুলনামূলক অনেক বেশি। যদি 40 মিনিটের মতো দাঁড়িয়ে ওয়েট করে আমরা হলো খেতে টাইম পাইছি, বাট এই জিলাপিটা অনেক মজা ছিল। এটা আমি হাইলি রিকমেন্ড করবো। তো চলুন আমরা পরের রেস্টুরেন্টে যাই। পরে একটা নর্মাল একটা রেস্টুরেন্ট ছিল যেটার নাম ছিল হলো রাঁধুনি। লোকেশনটা আমি একটু পরে বলছি, আগে দেখুন আমরা হলো এখানে নিয়েছিলাম একটা প্যাকেজ। এখানে প্যাকেজ অনুযায়ী খাবার পাওয়া যায়, মাংস, ভাত, ডাল, সবজির একটা প্যাকেজ, এবং সবজি, ভাত আর হলো লইট্টা ফ্রাই ছিল, ওইটার একটা প্যাকেজ ছিল। প্যাকেজের সাথে কিন্তু আনলিমিটেড ভাত ছিল, আপনারা ইচ্ছা মতো খেতে পারবেন। আর সব মিলে আমাদের 500 টাকাও বিল হয়নি, যেখানে আমরা এক্সট্রা কিন্তু শুটকি ভর্তাও নিয়েছি। ভাবা যায় এত কম দামের মধ্যে আর খাবারের টেস্ট টপ অন ছিল। আপনারা পুরো অনেস্ট রিভিউ দেখলে বুঝতে পারবেন। না নিচে থেকে নিতে হয় না। কি হতো? খাবো না। এতগুলো এসে গেছে। হ্যাঁ, 300 ভালো হবে। ছোট ছোট করতে এরকমই তুমি খাও। ওখানে গেল খাবো। ডাল হয়েছিল ডালটা ভাজা, ওই ডালটা আমাদের সেম খালি রুটি নাই, ওইটা কিছুটা ডাল, মাংসটা বেশি মজা লাগে, টেস্টটা জোস। মাংস করতে জোস। 500 টাকায় দুইজন আমরা এত ভরপেট খাওয়ার পর আমাদের একদমই জায়গা নেই। আর এটার লোকেশনটা আমি বলে দিচ্ছি। এটার লোকেশনটা হলো কক্সবাজার কলাতর যে ডলফিন মোড়টা আছে, ওখানে যে শালিক রেস্টুরেন্ট আছে সবাই চিনে, ওইটার একদম সামনে দেখুন এই যে শালিক রেস্টুরেন্ট, আর এই হলো রাঁধুনি রেস্টুরেন্টটা। ওইটা একদম সামনে হলো রাঁধুনি রেস্টুরেন্টটা, আপনারা ইজিলি চলে আসতে পারবেন। এখন দেখাবো সবচেয়ে কম বাজেটের খাবার, ডিম খিচুড়ি মাত্র 60 টাকা থেকে, যেটা কিনা ফুটপাতে কলাতলিতে। খিচুড়ি সোনালী মুরগি ডিম 100 150, খিচুড়ি ব্রয়লার মুরগি ডিম 100। একটা কাতাল হবে আর তিনটা ডিম মুরগি প্যাকেজ হবে। রাইস চারটা হবে, সাথে ভর্তা 100 টাকা। হ্যাঁ, ডিম মুরগি ডিম মুরগি কথা বলছেন না, আবার বলবো। এটা 150, আপনার জন্য 10 টাকা কম রাখা যাবে, 140।
কক্সবাজারের মধ্যে সবচেয়ে কম দামের খাবার হলো এইটাই, যেহেতু 60 টাকায় একটু ফুটপাতে তো থাকবে, আপনারা বুঝতেই পারছেন রেস্টুরেন্টে 60 টাকা আপনার পেট ভরে খাবার খেতে পারবেন না। এইখানে মাত্র 60 টাকা থেকে হলো ডিম খিচুড়ি স্টার্ট হয়, আর খিচুড়িটা একদম আনলিমিটেড থাকবে। এখানে পাশে চেয়ার দেওয়া আছে ফুটপাতের মধ্যে, আপনারা চাইলে ওইখানে বসে খেতে পারবেন, কিন্তু আমি এখানে খেতে চাচ্ছি না, যেহেতু ফুটপাতের মধ্যে ছিল আর হলো কোনো টেবিল ছিল না, হাতে নিয়ে খেতে হবে। তাই আমি আমাদের হোটেলে খাবারটা নিয়ে চলে গিয়েছিলাম খাওয়ার জন্য, এবং আমি অবশ্যই সেখানে আপনাদের রিভিউ দিব। আর এখানে পাওয়া যাচ্ছে মাছ, মাংস, গরুর এবং হলো মুরগি পাওয়া যাচ্ছে, ডিম খিচুড়ি পাওয়া যাচ্ছে, বিভিন্ন মাছ ছিল এখানে। এক একটার প্যাকেজ কিন্তু এক এক দাম ছিল, কিন্তু এখানে রাইস বা আপনার খিচুড়ি যেটা নেন না কেন সেটা কিন্তু আনলিমিটেড থাকবে। আর যদি বাসায় পার্সেল নিয়ে যান বা হোটেলে পার্সেল নিয়ে যান, তাহলে কিন্তু এমন পরিমাণ দিবে আপনার কিন্তু একার পক্ষে এটা খাওয়া সম্ভব হবে না। কিন্তু আমি একটা কথা বলি, এখানে ঝোলটা আপনাদের না খাওয়াই ভালো। এটা ঝোলটার মধ্যে হলুদের গন্ধ থাকে, আপনারা জাস্ট মাংসটা খাবেন, খিচুড়িটা খাবেন, এটা অনেক মজা ছিল। যেহেতু আপনাদের বুঝতে হবে 60 টাকা বা হলো 100 বা 120 টাকার মধ্যে একটা আনলিমিটেড প্যাকেজ, অবশ্যই খাবার একদম টপ অন টেস্ট হবে না, এটা আপনারা খুব ভালো করে বুঝতে পারছেন। বাট এখানে মানুষ এত পরিমাণ খাচ্ছে, এত পরিমাণ হাইপ ছিল, আমার কাছে দেখে অনেক ভালো লাগছিল। আপনাদের আমি বলবো যে মুরগির যে মাংসটা ছিল, যেহেতু আমি মুরগি নিয়েছি তাই সেটার কথাই আমি বলছি, সেটার ঝোলটা আপনাদের না খাওয়াই ভালো। আর এইখানে মুরগিটা কিন্তু কক মুরগি দেওয়া হয়েছে বা সোনালী মুরগি যেটাকে বলি সেটা দেওয়া হয়েছে, এবং ডিম ছিল একদম দেশি মুরগি, অথেন্টিক। আর আপনাদের মতো আমারও প্রশ্ন ছিল যে এত কমে দেয় কিভাবে, তো চলুন ওনাকে জিজ্ঞেস করা যায় কিভাবে দেয়। জি অবশ্যই বলেন। এই যে 130 টাকা যে দিলেন, এই জিনিসটা আপনাদের লাভটা কোথায় হইতেছে? লাভ তো আমার হইতেছে, কারণ আমার দেখেন এখানে কোনো আমার এসি রুম নাই, আমার 50টা সালামি লাগতেছে না, 50টা ভাড়া লাগতেছে না, স্টাফ 20 জন লাগতেছে না, তো আমি ইজিলি ব্যবসা করতে পারতেছি। এখানে আমার এক্সট্রা কোনো খরচ নাই, আমার স্টাফের বিলও কম, এনাদের কোনো টাকা খরচ লাগতেছে না, যার কারণে আমি কম রেটে দিতে পারতেছি। সব কি নিজের মানুষ? সব নিজের স্টাফ বলতে আমরা দুই ভাই, আর ওরা ও আমার সব তো দোকান ভাড়া লাগে না এখানে? যে না এখন লাগে না, আগে লাগতো? আগেও লাগতো না, এখনো লাগে না, এখন তো পৌরসভাকে 50 টাকা দিলে হয়। জি তো চিনে দিছেন? এই 4টা কই আমার। আমি হোটেলে খাবারটা নিয়ে চলে এসেছি, তো চলুন খেয়ে বলি কেমন হয়েছে। সেখানে আরেক পদে করতেছে প্রচুর পরিমাণে খিচুড়ি, একজন মানুষের পক্ষে খাওয়া ইম্পসিবল। অবশ্যই পোলাওর অপশন ছিল, আমি পোলাও খাই না, পোলাও মানে সাদা ভাত ছিল, আর খিচুড়িটা সাদা ভাতের খিচুড়ি। এটা আরেক পদে করতেছে পেঁয়াজটা, পেঁয়াজের ভর্তা আর হলো ডিম ভর্তা, এইগুলো একটা ডিম ডিম হলো দেশি মুরগি, আর এটা হলো সোনালী মুরগি রোস্ট। স্কুলটা মুরগি ছিল। তারপর রাখবো টেস্ট করে দিতে অবস্থা। এটা হলো দেশি মুরগির ডিম, দেখে বুঝতেছি দেশি মুরগির ডিম। হলো সোনালী মুরগি, পেঁয়াজের ভর্তা যেমন আমরা খাই ওইরকম, এটা কিছুই নেই তোমার। ডিম ভর্তা যে ভাত না, 3 পদের ভর্তা হতো, ডিম ভর্তা সেটা খেতে ডিম ভর্তা তো মারাত্মক মজা। এটা হলো আলু ভর্তা, আলু ভর্তাটা খেতে খেতে ওরকম যায় না, সেটা জমে না। এটা হলো মুরগির গ্রেভিটা। এখন সমস্যাটা কি, এখানে একটা হলুদের একটা গন্ধ আসতেছে, এখন ওনার হয়তো বাটা হলুদ ইউজ করছে, যে কারণে হলো হলুদের গন্ধ আসতেছে। আবার টেস্ট সব ঠিক আছে, জাস্ট মুরগির মধ্যে একটু হলুদের গন্ধ আসতেছে। 130 টাকার মধ্যে এক বেলায় চুক্তিতে পেট ভরে একটা মানুষের পক্ষে এতটা পরিমাণ খিচুড়ি খাওয়া অসম্ভব, অসম্ভব। কোথায় 1700 টাকার, কোথায় 130 টাকা, অবশ্য না 150 টাকা দিয়েছেন, 30 টাকা।
খাওয়া যায়। এটাই ছিল আজকে আমাদের খাবারটা এনজয় করি। এরপর আমি বলবো যেটা কিনা আমি নিসর্গ হোটেলে গিয়েছিলাম দ্বিতীয় দিন ডিনার করার জন্য, ওদের বারবিকিউ ডিনার। এইটা আমার সবচেয়ে মজার হলো সি ফুড বারবিকিউ ছিল আমার লাইফে। আমি অবশ্যই রিকমেন্ড করব যে আপনারা হলো এই প্যাকেজটা নেবেন, 1000 টাকার এই প্যাকেজ, সাথে ওদের ক্যান্ডেলাইট ওদের ব্যবস্থা করে দিবে। এটা অবশ্যই আপনারা ট্রাই করবেন। এরপর যেটা গিয়েছিলাম সেটা হলো বেওয়াচ, যে ওদের হোটেল অ্যান্ড রিসোর্টটা ছিল সেটার সামনে কিন্তু ওদের বে লঞ্চ নামের একটা ক্যাফে আছে, যেখানে কিনা আপনার স্ন্যাক্স জাতীয় এবং হলো জুস জাতীয় জিনিস পাবেন। কোনো হেভি খাবার ওরকম পাবেন না, স্ন্যাক্স জাতীয়র মধ্যে পাবেন সবকিছু। এখানের সব খাবারগুলো আপনাদের কাছে তুলনামূলক একটু বেশি দাম লাগতে পারে, কিন্তু তারপর আমি বলবো যে এটা আমি রিকমেন্ড করছি। কারণ হলো এখানে খাবার দাম হলো আপনাদের এখানে পুরো পয়সা উসুল হয়ে যাবে এই জায়গাটা, এবং এখানে যে সুন্দর গার্ডেনের অ্যারেঞ্জমেন্ট করে সেটার জন্য। মানে দুজন মানুষ যদি স্ন্যাক্স জাতীয় খাবার নেন 1000-এর মধ্যে সুন্দর স্ন্যাক্স এবং জুস খেতে পারবেন। আমরা এখানে একটা কফি এবং একটা জুস নিয়েছিলাম, যেহেতু আমাদের কাছে টাইম ছিল না, আমরা অটো হলো রিজার্ভ নিয়ে নিয়েছিলাম, তাই এখানে আমরা আধা ঘন্টা থেকে 40 মিনিটের মতো ছিলাম এবং একটা গান বা 2টা গান শুনে এবং জুসটা খেয়ে কিছু পিকচার তুলে চলে এসেছি। আর জায়গাটা এত সুন্দর। এটা বেওয়াচ হোটেলের মানুষদের জন্য হলেও কিন্তু আপনারা যদি এখানে খাবার খান অবশ্যই এখানে এন্ট্রি নিতে পারবেন। আর জায়গাটা খুবই সুন্দর ছিল। রাতের বেলা সবচেয়ে বেশি সুন্দর লাগে। আমি বলবো যে আপনার বিকাল টাইমে আসবেন, বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে থাকবেন বা রাতে থাকতে পারবেন। জায়গাটা অনেক সুন্দর। আর আমার সবচেয়ে বেশি এই জায়গাটা ভালো লেগেছে, এখানে কিন্তু আপনার বোটের উপরে চাইলে ক্যান্ডেল লাইট ডিনার করতে পারবেন। ওরা এখানে অ্যারেঞ্জমেন্ট করে দিবে সুন্দর মতো আপনার পার্সোনাল ভাবে। এখন আমি বলি যে আপনারা কোনটায় আপনাদের যাওয়া উচিত। আমি প্রথমেই বলেছিলাম যে আপনাদের কিন্তু পালঙ্কি রেস্টুরেন্টটা যদি আপনাদের অ্যাভয়েড করতে মনে এখানে করতে পারেন, কারণ দাম অনুযায়ী খাবারের মান একদমই ভালো না এখানে। আর আপনার এইখানে আসতে পারেন, এখানে দাম বেশি থাকলেও কিন্তু খাবারগুলো অনেক মজা। আর আপনার চাইলে সেই রাঁধুনি রেস্টুরেন্টে যেতে পারেন, সেটার খাবারও প্রচুর মজা। আমি হাইলি রিকমেন্ড করব ওইখানে যাওয়ার জন্য। আর নিসর্গ হোটেলটা যে দেখিয়েছিলাম ওইখানে হাইলি রিকমেন্ড করব যাওয়ার জন্য আপনাদের। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। আপনার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের ভিডিও আমি নিয়ে চলে আসবো। আল্লাহ হাফেজ।